সকাল সকাল আবার চলে এলাম। এটা হচ্ছে আমার অ্যালোভেরা জেল, আর আজকে খেলাম 4টে কারি পাত্তা। কারি পাত্তাগুলো এখনো গাছের, এগুলো শুকায়নি। যেগুলো আমি দোকান থেকে এনেছি ওগুলো হয়তো শুকিয়ে যাবে। যাই হোক, মা বানাচ্ছে এখানে, গেস করো কি, এটা দিয়ে গাজর দিয়ে উপমা। বেশি দেরি না করে তোমাদেরকেও আজকে ডিটেলসটা বলে দিই। আজকে যাব হচ্ছে বৌদির বাড়ি। উইচ বৌদি? রূপা বৌদি। তো আমি মাঝে মাঝেই যাই, রাই, আমার বোন আর রূপা বৌদি, দাদা, হ্যাঁ না, ওদের বাড়িতে। তোমরা দেখেছো নিশ্চয়ই। আর যদি তোমরা কেউ নিউ থাকো, তাহলে রূপা বৌদি হচ্ছে, আমি কলকাতায় যখন থাকতাম, খুব ছোট ছিলাম, রাই তখন পেটে ছিল, তো তখন থেকে রূপা বৌদিকে জানি। আর রাইকে মোটামুটি 2-3 বছর একসাথে থাকার, ওকে আমি লিটারালি আমার চোখের সামনে বড় হতে দেখেছি। ওকে চান করতে দেখেছি, চান করিয়ে দিতে দেখেছি, মানে চান করিয়ে দিতাম, সেরেলাক গুলে খাওয়ানো। আর বৌদি যখন রাইকে খাওয়াতো লাঞ্চের টাইমে, তখন কিছু বেঁচে গেলে আমি বৌদিকে বলতাম, বৌদি আমাকে খাইয়ে দাও। বৌদি খুব সুন্দর বাটার টাটার দিয়ে মাখতো, তো আমার ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো। তো ওরকম একটা রিলেশন আর কি। দাদা সবসময় অফিস থেকে আসতো, বলতো অর্পি নেই, অর্পি কোথায়, অর্পি কি বাড়ি চলে গেছে। জাস্ট অপোজিট, সেম ফ্ল্যাট, দুটো সামনাসামনি ঘর ছিল। তারপর ওখান থেকে দাদা বৌদিরা ব্যাঙ্গালোর চলে আসে। রাই তখনও ছোটই ছিল অনেকটা, আর আমি নিজেও ছোট ছিলাম। তারপর যাই হোক, ব্যাঙ্গালোরে এসে ভারত মিলাপ যাবো আজকে। মা এসছে বলে, বৌদি এমনিও ডাকতে থাকে আমাকে, বাট মা এসছে বলে আজকে যাব, প্ল্যান করেছি। নেক্সট উইক থেকে আবার অন্য প্ল্যান আছে ওদের কিছু, আমার কিছু, রাইয়ের পরীক্ষা। চলো, আমি আপাতত আজকে এডিটিংটা কমপ্লিট করে নিই, ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর চান করে বেরোবো যখন তোমাদের সাথে দেখা করছি। গুড আফটারনুন হয়ে গেছে। আমাদের মর্নিংয়ে যাওয়ার কথা ছিল, আর মর্নিং তো হওয়া সম্ভব না। 11:15টায় বেরানোর কথা ছিল, এখন বাজে 1:45। আমরা রেডি হয়ে গেছি, বাস গাড়িও বুক হয়ে গেছে। এইটা কি? এইটা নাইকার ডে ড্রিমিং শেড। এটা পিঙ্ক আর ম্যাজেন্টা কালারের মিক্সচার। এটা খুব ভালো লাগে ইন্ডিয়ান স্কিন টোনের জন্য। টাইম হয়ে গেল, এবার 2-4 মিনিটে বেরোবো। গাড়ি বুক করে দিয়েছে। আর রূপার জন্য আচার নিয়ে এসছি, ওটা নিয়ে যাব। মনে করে রেখেছি যে যেন ভুলে না যাই। বলেছিল রূপা, গেলবারে সৌমিকে দিয়ে পাঠিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে। কৌশিকের, রাইয়ের খুব ভালো হয়েছে। রাই ফোন করে বলেছিল যে মা আচারটা খুব ভালো হয়েছে। তাই আমি বলেছি, রূপাকে বলেছিলাম যে নেক্সট টাইম গেলে পরে তোমার জন্য নিয়ে আসবো। তাই নিয়ে এসেছি, মনে করে রেখেছি যে আচারটা নিয়ে যাব, কেন আমার তো এখন ভুলে যাই। যেমন নূর আর সান্ত্বনার জন্য শাড়ি রেখেছিলাম কলকাতাতে, আনতেই ভুলে গেছি। ওইখানে যে সৌমির কাপড়টার মধ্যে রাখা রয়েছে, সেই রয়েছেই। তাই আমি ভাবছি মনে করে রাখি, বাবা ভুলে যাব নিতে। সৌমি এখন যাবে না, এখন আর কবে যাবে আবার। তাই যাই হোক, বেরোবো এখন। চলো, রেডি হয়ে গেছি। আর বৌদিদের জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে অ্যাসর্টেড সোন পাপড়ি, আলাদা রকমের একটা প্যাকেট মিষ্টি। এটা একটা নামকিন স্ন্যাক্স, মিলেট ম্যাঙ্গো আচারি। আর এটা হচ্ছে হেজেলনাট চকলেট লাড্ডু। ভালো না? মিষ্টি আছে, ওটা সোন পাপড়ি আলাদা রকমের, করাচি বেকারির। ওটা দেখো একবার, ওটা ভালো না? প্রায় 1 বছর হয়ে গেল কড়াইশুটিটা এই ডিপ ফ্রিজ থেকে বার করলাম। সুন্দর রয়েছে, এখনো ভালো রয়েছে। দেখো কত সবুজ। আজকে হবে স্যুপ। নাম্বার 1 কাঁচা লঙ্কা, নাম্বার 2 রসুন আদা, নাম্বার 3 গাজর, নাম্বার 4 সিম, নাম্বার 5 আলু, নাম্বার 6 টমেটো, নাম্বার 7 হচ্ছে বিট, নাম্বার 8 হচ্ছে এইগুলো কচি কচি ফুলকপির ডান্ডি রেখে দিয়েছিলাম আমি, আর নাম্বার 9 হচ্ছে বরবটি, আর নাম্বার 10 হচ্ছে গ্রিন পিস। তারপর ধনে পাতা তো আছেই, লাস্টে দেবো। এই নিয়ে ফটাফট আজকে বানিয়ে নিচ্ছি আমি সকাল সকাল। আর একটা জিনিস বানিয়েছি সকালে ব্রেকফাস্টে, ইউনিক। সেটা হচ্ছে আলুর খোসা রেখে দিয়েছিলাম উইথ গাজর ভাজা। ঠিক আছে, এটা হলো, এটা করি। ওইটা তো ব্রেকফাস্টের জন্য হয়ে গেছে, আর এইগুলো করে দিই।
হচ্ছে অনেকটা কমে গেছে, একটা উপর অব্দি ছিল, কমেছে এখন। সে একটু ফ্রাই করছে হালকা করে। আর এইটা লাস্টে পড়বে, ঘি আর ধনে পাতা লাস্টে পড়বে, ব্যাস। আজকে জাস্ট কেলোর কীর্তি হয়ে গেল। এত কিছু বানালাম, মানে স্যুপ টুপ বানালাম, আগেকার কালকের খাবার রয়েছে। আমি রোজ সকালে ইউজুয়ালি ফোন করে দিই যে খাবার দিয়েই যাও, আজকে তা করিনি আজকে, কেন কি আমাকে নিতে হবে না। এবার প্রবলেম, আমি এই স্নান করতে গেছি, স্নান জাস্ট জল ঢালিনি ভাগ্যিস, সঙ্গে সঙ্গে ট্যাং এসে দেখলাম যে খাবার নিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকে তো মাছই করে, তা মাছ পাঠিয়েছে, ভাত পাঠিয়েছে, একদম সব এক্সট্রা। তারপরে আমি বললাম যে আমি তো বলিনি। এখন ছেলে এসেছিল, ছেলে মেয়ের মাকে ফোন করবে। আমি বললাম ঠিক আছে, যখন এসছে যখন নিয়ে নাও। মাও ভেতর থেকে বললো নিয়ে রেখে দে, কালকে দেখা যাবে। কালকেরটা আমি বারণ করে দিলাম যে কালকে কিছু করো না, পাঠিও না। আজকে অনেক জিনিস হয়ে গেছে, এবার এত জিনিস স্টোর করা বা খাওয়া কনজিউম করাও তো খুব মুশকিল। আর বিকেলে আমার একটা নেমন্তন্ন রয়েছে, বিকেলে বলবো তোমাদেরকে আমার একটা নেমন্তন্ন আছে, তার জন্য তো রাত্রিরেও কনজামশন হবে না। পৌঁছে গেছি, দেখি মা চিনতে পারে কিনা। অলমোস্ট এসে গেছি, আর একটু আমি এই জ্যাকেটটা নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে বা বিকেলে বেরাই তো একটা জাস্ট জ্যাকেট ক্যারি করে নিয়েছি। সোয়েটার নিয়ে নিয়েছি। হ্যাঁ, তুমি তো নাও, তুমি তো মা না। এই জায়গাটা এলেই আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে। সুন্দর গাছে বাবা প্রচুর গাছ, ভালো লাগে। মন্দিরটা এসে না মানে বাকি যাবো। করে भैया वो सामने लाल गाड़ी। ये गेट बस, ये गेट। কি খুলতে গিয়ে আবার দৌড়ে চলে গেল ফোন টোন নিতে। হ্যাঁ, এত দেরি করেছো? মনে হচ্ছে নতুন ঘরে ঢুকছি। ও বাবা, কি সুন্দর লাগছে। অনেকদিন পর, যা আমি এটা মিস করছি। 1 বছর পর। তুই ভিডিও কর। আমি ভিডিও করি। ও ভালো হয়েছে। ভালোবাসার টিকা, ভালোবাসার টিকা আমি লাগিয়ে দিই। এটা এবারে গ্লাস লাগিয়ে দিয়েছি। আমিও খাবো। রাই কই রায়পুরি চলে এসো। রায়পুরি কই? রাই জানে আমি চুমু খেয়ে দেবো, তাই আর আসছে না। আমি তো ভাবছিলাম আজকে রাইর কোন ব্ল্যাক প্যান্টটা দেখতে পাবো। সো কিউট। চলো চলে আসো। হ্যাঁ, আমরা সবাই কুর্তি, না মা স্যুট পরেছে, তুই স্যুট পরে নে। আমরা কুর্তি আর প্লাজো পরেছি। আমিও মানে ওই আর কি স্কার্ট। কে দিদি ডাকে বৌদিকে তো सेम एक्सपीरियंस भाई, सेम झेलो जवान है। हाँ, मैं दादा से बेटर लड़का नहीं ढूंढ पाऊंगी। सॉरी বৌদি নাচতে নাচতে আচার নিয়েছে। এটা রিটেক হচ্ছে কিন্তু। এটা হচ্ছে আমার সবথেকে বড় একটা পাওনা 2025 এর গিফট। আচ্ছা, এটা দিওয়ালি গিফট, এটা পুজো গিফট, দিওয়ালি গিফট, বার্থডে গিফট, অ্যানিভার্সারি গিফট। সবের মধ্যে ভরে দিই। এই সাথে ভাগ হবে না। হ্যাঁ ঠিক আছে, কারণ এটা হচ্ছে অপেক্ষা করে বলো বৌদি, অপেক্ষা করে 1 বছর আগে বলেছি। 1 বছর আগে বৌদি থু ঘরটা খুব সুন্দর লাগছে, যাতে আমার নজর না লাগে।
খুব সুন্দর লাগছে। না না, যা ছিল তাই নেই, আমি বলছি ছোট ছোট, আমি আবার বলবো। রাই একদম কুর্তি পরে চলে এসছে একদম সঙ্গে সঙ্গে। হ্যাঁ সত্যি সত্যি, তাই নাকি? তাহলে ও কতটুকুনি ছিল? আমাকে তো ছবি পাঠায় বাপি। হ্যাঁ একদম ছোট ছোট ছবি পাঠায়। বেরোই। আমরা বাইরে কেন গল্প করছি? বাইরেরটাই বেশি সুন্দর। না সুন্দর, দেখো না, দেখতে ভালো লাগছে। না হলে মনে হয় লাগালাম আর খুলে দিলাম, এক্সটেন্ডেড ডেকোরেশন। একদম আজকে থাকবো, দেরি করে এসছি। আমি রাইর সাথে 12:30 অব্দি গল্প করবো। 1:30 2টো। মা জল খাবে? আর একটু খাও, আমি দিচ্ছি। বৌদির ঘরের জল আমি ড্রিঙ্ক টাইম লাগিয়েছি, অ্যাকোয়াগার্ড, ওটা আনলিমিটেড ওয়াটার 550 পার মান্থ। তো আমি হ্যাঁ ওই জার জুড়ে ঝামেলা রাখলাম। হ্যাঁ 3টে সোন পাপড়ি, চকোলেট, অরেঞ্জ। ইয়েস। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ দাদার কাছে মিষ্টি রাখলেই সেটা হবে। হ্যাঁ যাও তুমি চেঞ্জটা করো, আমি তো কমফোর্টেবল পরেছি সারাদিন এই পরে ঘুরে। হ্যাঁ তোমার ইচ্ছে তো, অন্যটা ছেড়ে নাও। ইয়ে রাই কিন্তু গেস করে নিয়েছে আমি কি ফ্লেভার এনেছি। এটা কি রে, দে তো খাই। এবার নাড়ু করবে হেজেলনাট না। তো সব মানে মডার্ন নামে ऐसी की तैसी হেজেলনাট নাড়ু। কি ভালো। হ্যাঁ নাড়ুই, দিস ইজ নাড়ু। সত্যি কি মজা লাগে আমার এখানে এসে। এখানে এলে আমার একদম হোমলি ফিলিংটা চলে আসে একদম। ওই আর কি, আমি নিজের একটা ঘর আছে, আমি ওখানে ঘুমাই, নিজের সব ব্যাগ ট্যাগ পরিপাটি করে ওখানে রাখি, মজা লাগে বেশ। ভাত গরম করা শুরু করলাম, পুরোনো ভাতটা আগে ওঠাবো, ওখানে গরম দিয়ে দিয়েছি অর্ধেক। এই যে ডাল, এটা কালকের, এটা আজকে। পটল ভাজা তো আমার রয়েছে, আবার ভাজা এসছে, চাটনি এসছে, এই মাছ দিয়েছে, ফুলকপির তরকারি, আর এইটা কালকে পটলের তরকারি, আর এক বাটি ভাত। আবার এত জিনিস হয়ে গেছে না। আর এই স্যুপটাকে একটুখানি গরম করলাম, আরামসে ঘিটি দিয়ে দিলাম ওপরে, ব্যাস। হ্যাঁ এটা স্কটি, ওই আর কি দিল্লি। আমি নেক্সট টাইম যাবো আর একবার, তখন তোকে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবি ওকে? দিল্লিতে নিয়ে যা। নিয়ে যাবো, নিয়ে যেতে দাও ওকে। এইচএস এর পর নিয়ে যা। হ্যাঁ এইচএস এর পরও খালি আমার কাছেই থাকবে, ওকে নিয়ে যাবো না। আচ্ছা আচ্ছা। দাদা আজকে মাটন এনেছিল, বৌদি আজকে মাটন রান্না করেছে। বৌদি রান্নাটা করে, সেটা স্বাভাবিক কথা। দাদা আজকে এনেছিল তো তুমি রান্না করেছো। ওর কথা শুনে মনে হচ্ছে দাদা আজকে এনেছিল। এক্সপ্লিসিট। যাই হোক, এখানে ঘরে কি কি কোথায় কোথায় নতুন আমি খোঁজার চেষ্টা করছি। এই কাপটা নতুন। হ্যাঁ বৌদি, নো। রাই আমাকে বললো এই পুরো বাড়িটাই কালকে কেনা হয়েছে, পুরোটাই নতুন। বৌদি এই পাপড়টা ভাজো, ভাজো তো, গোল গোল ভাজো। এই কড়াইটা বলছিলে? বৌদি এটা খুব সুন্দর হয়েছে গো, আমি কিনে নিয়ে যাবো একটা। এই যে রাস্তায় বিক্রি করছিল, চলো আজকে বিকেলে বেরোবো। ভালো লাগছে না? এটা না ছোট ছোট লুচি লুচি ভাজার জন্য একদম পারফেক্ট। একবার ট্রাই করেছিলাম, দাদা ছিল, তারপর বললাম না এবার কিনেই নেবো, একা খাবে। না না একদম পারফেক্ট। আর বার্গেনিং করেছি, এটা ওজন হবে। যা তুমি ভাজতে ভাজতে ছেড়ে দিলে, এটা তো হালকা। যদি হয় আমি একটা নিয়ে যাবো। দুটো নিয়ে নেবো। কি দারুন, ওইদিকে একের পর ওটা বৌদির জন্য, ওটা দারুন। তাহলে দিতে হবে না বৌদিকে। আমি বৌদির জন্য দেখে দেখে সব থেকে বাজে জিনিসটা নিয়ে এসেছি। যা সন্নাটা হয়ে গেল না, এগুলো উইদাউট সাউন্ড। মাছ ভাজা ডিপ হবে না এটা। এটা তো তোমার মাছ দোষ হয়ে যাবে। তোমার অ্যাকচুয়ালি কি বলতো, কালো কালো থাকলেও তোমার বোঝাও যাবে না। রংটাই তো কালো, রংটাই কি?
বৌদি কড়াই নিয়ে তুমি वॉइस ओवर दी। अच्छा कढ़ाई के साथ डिस्कशन चल रहा है कि ये कढ़ाई कहाँ से लिया है, कढ़ाई मतलब क्यूट है बहुत। আস্তে আস্তে एक ये हाथ और प्लीज এগুলো ক্যান্ডি নাচি টমেটো চাটনি উইথ পাপড় স্যালাড লাস্ট হজ বড়লো করে শুরু করছি। এইটা বৌদি বলো তোমার ডেফিনিশন। আচ্ছা এটা হচ্ছে উচ্ছে দিয়ে উচ্ছে চচ্চড়ি বলতে পারো। আর তেতো মানে হচ্ছে করলা আছে, তার মধ্যে নানা রকমের সবজি আছে, বড়ি টড়ি আছে, লাবড়ার মতো খেতে লাগছে। ওই টাইপের আছে। বড়ি খুঁজে পাবি না কারণ বড়িটা আমি ভেঙে দিয়েছি। না ভালো করেছো। যাই হোক বড়িটা শুনেই ও খুঁজতে আরম্ভ করেছে। ভাত খেতে লাগবে এখানে মাটন। আমি এটা লাস্টে খাবো। দাদা মাটন নিয়ে এসেছে, তোমাদেরকে তো বললাম লাস্টে বলে এইটা। চলো আমরা বসে পড়লাম খেতে। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় বাজে 8টা। তা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে এখানকার কাউন্সিলর ম্যাডাম আমাদের প্রত্যেক বছর ডাকেন ওই বিজয় সম্মেলনের জন্যে। তো এই প্রোগ্রামে যাচ্ছি আমরা কিছুজন মিলে এই কমপ্লেক্স থেকে। আসছি, এসে দেখা করছি। এখন বাজতে চললো প্রায় 6:10। আমরা এখন বেরোচ্ছি, রেডি ফেডি হয়ে গেছে আবার নতুন করে সব। এই যে রূপা দিচ্ছে সন্ধে আর দিয়ে রেডিও হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি, দেখো সুন্দরী দেখো। চলো এই বেরোই, আমরা একটুখানি ঘুরু করে আসি। কৌশিক বললো কৌশিকের নতুন গাড়িতে একটু ঘুরে আসি। চলো ঘুরে আসি একটুখানি গাড়ি করে সন্ধ্যাবেলাটা। শুরু করেছো? এই দেখো দুই মূর্তি একদম আমি এক জ্যাকেট ছাড়া লাগছে। পরেছিলাম বলে রাইও বাট আমি জ্যাকেট ছাড়া, আমার জ্যাকেট নেই। এই যে অনেকটা ঠান্ডা লাগে বাইরে রাতে করে। টপটা অনেকটা একই। ইয়েস হ্যাঁ, আমি এই যে বাজের অনেক আছে। আমারও খুব ভালো লাগে। চলো দুই বোন মনে চলছে, ও চশমা পরে নিয়েছে, সেম চশমা খুলে নিয়েছি। আর ওর জ্যাকেটের সাথে আমার জ্যাকেটের সাথে ওর প্যান্টটা ম্যাচ করে গেছে। খালি ওর ব্ল্যাক চুল, তোর ব্রাউন চুল। গাড়ি চাই কালকে পরের দিন। হ্যাঁ আমার গেস্ট আসবে, আমরা বেড়াতে যাব। কজন, কত বড় তোমার টিম? ওয়াইল্ড লাইফ সামথিং। ওয়াও, হ্যাঁ 15 জনের। কি সুন্দর জায়গাটা, সুন্দর। সত্যি সুন্দর জায়গা। আর একটুকু ঠান্ডা নেই কিন্তু। না ঠান্ডা, আমি জ্যাকেটটা খুলে নিলাম, মাকে বললাম। আর এই আংটাটা পরে আমি কখনো ইয়ে করিনি। হ্যালো, হাই। অনেকদিন পরে আমরা এরকম ভাবে বেরিয়েছি Yes. সবাই। একটা লং ড্রাইভে, একটা লং ড্রাইভে চলে গেলবারও ঠিক লং ড্রাইভে বেরিয়েছিলাম। তুমি কোলারের দিকে গেছিলে? হ্যাঁ কোলারে গেছিলাম গেলবার। আর এই যে ক্যাফেটা, এই ক্যাফেটা আমার খুব ভালো লেগেছিল। আমরা এর আগে এসেছিলাম 1 মাস আগে, এত ভালো ও লেগেছিল। 1 মাস আগেই ছিল। few weeks, ওকে, মোটামুটি অলমোস্ট হোয়াটএভার। হ্যাঁ অদ্ভুত রকম কি তো 1 মাস আগে এসেছিলাম, এত ভালো লেগেছিল ক্যাফেটা লঙ্কার মতো তো লাগছে। এখানে আরেকবার চলে এলাম। জানি না কতটা খেতে পারবো, পেট ভর্তি। সত্যি দুপুরে অনেক কফি কিছু টফি খেতেই খেয়েছি। পারি, চিটচাট করতেই পারি। কি বল ভাব দেবো না? আমি এইখানে এসেছিলাম আগে একবার, নান্দি হিলসে এসেছিলাম কিনা আমার মনে পড়ছিল না। তো এখানে বৃষ্টি পড়ছিল, আমরা ঢুকেছিলাম। এবার এই যে এই গোল্ডেন ব্যাপারটা, এটা তখন সকালে ডেতে ফিল করতে পারিনি। গোল্ডেন ব্যাপার डे में फील नहीं हुआ। কত ইয়ে, কি সুন্দর একটা জায়গায় দাদা নিয়ে এসছে, আর খুব ভালো লাগছে সবার সাথেই। লো লাইট কোজি অ্যাম্বিয়েন্স, কোজি অ্যাম্বিয়েন্স। লো লাইট এন্ড কোজি অ্যাম্বিয়েন্স। আমার অর্ডারটা একটু আগে গেছিল, ওটা না করে না, ওটা পড়ে যাবে বলে। হ্যাঁ दिया है 3 कप कॉफी, क्योंकि कप बहुत बड़ा बड़ा है। इतना खा के तो मैं गाड़ी में ही सो जाऊंगी बाबा, सॉरी, इतना पी के। আমি কে জানে কেন ওর আই ছোট ছিল তখন। হ্যাঁ চিনি ছাড়াই ভাল লাগছে। আমি করেছি। মা এখন বৌদি ব্লগ দেখছে।
আমরা কত ঘুরতে যেতাম। আরেকবার চিয়ার্স চিয়ার্স। চিয়ার্সের সঙ্গে এটা কি বলে জানো? হ্যাঁ একবার কি হয়েছে শোন, আমরা হরিদ্বার বেড়াতে গেছি হ্যাঁ। গ্রুপ হ্যাঁ তো সেইখানে আমরা যাচ্ছি, ঠিক করেছি কোথায় যাব, পতঞ্জলি সেই তোর রামদেব বাবার আশ্রম ও ভাই তখন রামদেব বাবা প্রচুর একটা আচ্ছা লেভেলে ছিল। আশ্রমটা দেখতেই হবে, হ্যাঁ, দেখতেই হবে, হ্যাঁ। বুঝেছিস? এবার সবাই সকালবেলা উঠে কি মানে আনন্দ রামদেব বাবার ওইটা দেখতে যাচ্ছে, বুঝেছো? একটা টোটো ভাড়া করেছি আমাদের, আমরা মেন হরিদ্বারে ছিলাম, সেখান থেকে টোটো ভাড়া করে যাচ্ছি ওনার ওই আশ্রম দেখতে। গিয়ে দেখছি কিছুই নেই, সব খালি স্টক। জানিস তো, যাই হোক সিরিয়াসলি কি হয়েছে? তুমি আসনি বলে সব মেলানো। তাই না? Next hour. Her por ikhasuri, oto kishi. Her por ikhasuri, osurer ekidor kolai. চলে এলাম প্রোগ্রাম থেকে, এখন প্রায় 10টা বাজে। বেশ ভালো ভিড় হয়েছিল, বেশ ভালো প্রোগ্রাম, নাচের গানের সব একটু শুনলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক স্ন্যাক্স খেলাম, ভ্যারাইটি ফুচকা টুচকাও খেলাম, আর খেয়ে দিয়ে আমরা তাতেই চলে এলাম। এখনো লোক আসছে, ঠিক আছে। তা বেশ ভালো ভিড় রয়েছে, গ্যাদারিং খুব ভালো, আর প্রোগ্রামও খুব ভালো, ক্লাসিক খাওয়া দাওয়া খুব ভালো। আজকে এখানেই শেষ করি বন্ধুরা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত অ্যান্ড বন্দে মাতরম। একদম ছোট ছোট ইডলি না মায়ের, আবার এটা 30 ইডলি, 30 ইডলি না, রামেশ্বরম ক্যাফে 30 ইডলি। এদের চাটনিটা ব্যাপক। তুমি হিন্দিতে বলো, তুমি ভয়েস ওভার দিয়ে দিও। বাড়ি চলে এলাম আমরা, আর খুব সুন্দর ঘোরা হলো, খুব সুন্দর কাটলো সময়টা, খুব এনজয় করলাম সত্যি। এখানে এলে খুব ভালো লাগে। সবকিছু ভালো হলো, ব্যাস সারা সন্ধ্যাটা দারুণ কাটলো একদম। চলো, খুব ভালো থেকো তোমরাও ভালো করে, আশা করছি স্যাটারডে, সানডে, উইকডেজ, উইকেন্ড সব কাটিয়েছো। নেক্সট উইকের প্রস্তুতি নিচ্ছি। কালকে সকাল সকাল 8টা নাগাদ বেরিয়ে যাব। আমি এখন একটুখানি এডিটিংটা নিয়ে বসবো, আর আজকে সারাদিনে যা যা হলো তোমাদের দেখাচ্ছি। কিরাম লাগলো ব্লগটা সেটা বলো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকো। এই দেখো দাদা এই কানেরটা কিনে দিয়েছে, আর খুব সুন্দর হয়েছে, মাকেও কিনে দিয়েছে এটা। আমরা ওই ফ্লি মার্কেটে গেছিলাম, আর এটা রাইয়ের, এটাও খুব ভাল লেগেছে। আমি কিনছিলাম, আমাকে জোর জবরদস্তি টেনে টুনে দাদা কিনলো। সেই দেখো এই কানেরটা কিন্তু এরকম, ঠিক আছে, কিন্তু এটা দুভাবে পরা যেতে পারে, জাস্ট উইথ দিস, এই পাতাটা ছোটখাটো যদি পরতে চাই তাহলে আরামসে পরতে পারি।